বৈষম্য মুক্ত একটি রাষ্ট্র গঠনের জন্য জীবন দিয়েছেন, বোনেরা দিয়েছেন, এ দেশের বহু মানুষ দিয়েছে। আমি এই জীবন দেওয়ার মতো সিদ্ধান্তকারী ত্যাগী ভাই বোনদেরকে বলবো, কারণ তারা অনেক মানুষের চেয়ে একটু অ্যাডভান্স। তাদের বলবো, যদি সত্যিকার অর্থে এই জীবন দেওয়াটাকে দুনিয়ার মানুষের কল্যাণের উপহার দিতে চান আর আপনি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে প্রথমে আপনারা এই সিদ্ধান্ত নেন, আল কোরআন বিরোধী সংবিধান, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেন। কারণ গণতন্ত্রের বিরুদ্ধে ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির ছাড়া আর কেউ রুখে দাঁড়ায় নাই। গণতন্ত্রের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন, তিনি হলেন হক আমির, আর একজন হক আমির না, বাংলাদেশে একজন হক আমির না তিনি ছাড়া। হক আমিরের মানদণ্ড হচ্ছে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব কার নিবে। তো যে আমির সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের ত্যাগ অস্বীকার অমান্য করে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করে ঘোষণা করেছে রব্বুল আল্লাহ আল্লাহু আকবার, তিনি হলেন হক আমির। তাহলে এই কথার ভিত্তিতে বাংলাদেশে ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব ছাড়া আর কোন দলের নেতা হক আমির নন। অতএব ওই সমস্ত নেতা নেত্রী আনুগত্য করে মরবেন তো নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। আর ওই সমস্ত নেতাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত থাকলে কোন সমস্যার সমাধান হবে না। তাই সকল সমস্যার সমাধানের জন্য সরকার, প্রশাসন, উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, সাধারণ জনগণ সকলকে বলছি, আর বিলম্ব না করে অতি শীঘ্রই আল কোরআন বিরোধী সংবিধান গণতন্ত্র ত্যাগ করুন, ইসলামকে গ্রহণ করুন, ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বের আনুগত্য মেনে নিন, তাহলে দুনিয়ায় কল্যাণ পাবেন আর পরকালে জাহান্নামের আগুন থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভ করতে পারবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।